প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি, আমাদের এই পেজটা মনিটাইজেশন পাবে কিনা, আমাদের পেজের সবগুলি সেটিংস ঠিক আছে কিনা, পেজের কোন কোন জায়গায় সমস্যা আছে, কোন কোন সেটিংসগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মনিটাইজেশনে কোনো বাধা নাই, আপনার পেজে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে কিনা, সব কিছু আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশন। ফেসবুকে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর খেয়াল করবেন, আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি। ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে প্রথমে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন লোগো অপশন। এই লোগোতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর নিচের দিকে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন রিলস নামের একটি অপশন। এই রিলস অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কয়টা রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে রিলস সিলেক্ট করতে পারবেন। তো আমাদের এটা দেখার বিষয় না, আমরা মোর অপশনটিতে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে আমরা পেয়ে যাব ইভেন্ট নামের অপশন। এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসছে ইভেন্ট অপশনটি। এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান ইভেন্ট। আপনি এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। এই সেটিংসটা আমাদের ঠিক আছে। আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে এবার এই পাশের লোগো অপশন, এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে পেয়ে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন। এখানে একটি প্রেস করে দিব। এখানে প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন উপরের দিকে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট নামের অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। যখনই সাপোর্টে প্রেস করে দিবেন, খেয়াল করুন এই যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন আমাদের এই পেজটা এরকম দেখাবে। তো এখানে দেখুন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর খেয়াল করবেন এরকম চলে আসলে এই যে দেখেন আমাদের এখানে কোনো রিপোর্ট নাই। তার মানে আমাদের এই অপশনটাও ঠিক আছে। আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে গিয়ে এবার যেটা দেখব রিপোর্ট এ প্রবলেম, দ্বিতীয় যে অপশনটা, এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে দিয়েছে গো ব্যাক টু হোয়ার ইউ সি অ্যান ইস্যু, চেক ইউর ফোন। তার মানে আমার এখানেও কোনো প্রবলেম নাই। তা আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার আপনারা এখানে নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন টার্মস অ্যান্ড পলিসি। এখানে একটি প্রেস করে দিবেন। টার্মস অ্যান্ড পলিসির মধ্যে আমরা চলে যাব টার্মস সার্ভিস। টার্মস সার্ভিসে গেলে এখানে আমাদের কোনো প্রবলেম আছে কি না আমরা এখান থেকে চেক করতে পারবো। তো দেখুন এখানে টার্মস অ্যান্ড সার্ভিস সম্পর্কে বলেছে, অন্য কিছু বলা নাই। তার মানে আমাদের এখানেও কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এবার আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর আমরা লোগো অপশনে আবার প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর আপনারা আবার এখানে চলে যাবেন মোর অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই ঠিক মোরের পাশে পেয়ে যাবেন রিলস অপশন। এই রিলসে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন নিডস রিভিউ। এই রিভিউ অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে খেয়াল করুন এখানে কিন্তু আমার কোনো ভিডিও দেখাচ্ছে না। তার মানে আমি আমার এই পেজে যতগুলি ভিডিও আপলোড করেছি কোনো ভিডিওতে কোনো সমস্যা নাই। যদি থাকতো তাহলে ওই ভিডিওগুলো এখানে দেওয়া থাকতো। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো প্রবলেম আছে কি না। তো বন্ধুরা, এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এবার আমরা আবার উপরে যে লোগো অপশনটা দেখতে পাচ্ছেন এই লোগো অপশনে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর উপরে চলে যাব সেটিংস অপশন। এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। এখানে আপনারা দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশনটি। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে দেখবেন এই যে সেটিংসগুলি, এই প্রত্যেকটা সেটিংস আপনার অন আছে কিনা। যদি অন না থাকে তাহলে এই সেটিংসগুলিকে অন করে দিবেন। তারপর এখানে আমরা ব্যাগে চলে যাব। এরপর আমরা নিচের দিকে আরও একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখানে একটি প্রেস করে দিবেন।
প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানেও আপনারা কিছু সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসগুলি আপনার অন আছে কিনা খেয়াল করে দেখবেন। তো এটা হচ্ছে আরেকটা সেটিংস। এরপর আমরা সর্বশেষ আরেকটা সেটিংস যেটা দেখব, এটা দেখার জন্য চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আমরা অনেকগুলি অপশন পাবো। তার মধ্যে থেকে আমরা এখানে দিয়ে দিব সি অল নামের অপশন। এখানে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আমাদের এখানেও খেয়াল করুন এই সবগুলি সেটিংস ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। তো এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লোগোটার উপরে আরেকবার প্রেস করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের সামনে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে খেয়াল করুন এখানেও মনিটাইজেশন অপশন, এখানেও কোনো প্রবলেম নাই। পেজ রিকমেন্ডেশন এখানে গ্রিন কালার আছে, এটাও সমস্যা নেই। সাপোর্ট ট্রিক্স এটা গ্রিন এখনও আসে নাই, আসবে, এটাতেও সমস্যা নাই। তো বন্ধুরা এই কাজগুলি যদি করেন, এই অপশনগুলি যদি দেখেন, তাহলেই বুঝবেন যে আপনার পেজে কোনো সমস্যা নাই।